উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, পয়গম্বর উতলু, আপনি তিলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনে যা কিছু আপনার কাছে ওহী আকারে প্রেরণ করা হয় এই ওহী থেকে আপনি পড়ুন, তিলাওয়াত করুন। পয়গম্বর আরবি কোরআন খুলে খুলে তিলাওয়াত করেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। প্রতিটা আয়াতের শেষে হা হা এভাবে ছন্দ মিলে পয়গম্বর তিলাওয়াত করেন। রাতের আদানে যখন পয়গম্বর আরবি তিলাওয়াত করেন, মক্কার কাফের বেঈমানরা রাতের আরামের বিছানা ছেড়ে লেপ কম্বল ছেড়ে পয়গম্বর আরবির তিলাওয়াতে মুগ্ধ হয়ে তিলাওয়াত শোনার জন্য জমা হয়ে যায়। তিলাওয়াত শেষ হওয়ার পর মক্কার লিডাররা একে অন্যকে বলে, কি ব্যাপার, তোমরা মুহাম্মদের তিলাওয়াত শুনতে এভাবে ভিড় করে কেন? তুমি যেই কারণে মুহাম্মদের তিলাওয়াত শুনে ঘরে শুয়ে থাকতে পারো না, আমিও সেই কারণে মুহাম্মদের মধুর কণ্ঠে যখন তিলাওয়াত শুরু হয় আমিও বিছানায় ঘুমিয়ে থাকতে পারি না। তুমি যেই কারণে বেকুল হয়ে মুহাম্মদের তিলাওয়াত শুনতে ছুটে আসো, আমিও সেই কারণেই ছুটে আসি। তখন বেঈমান কাফেররা কালেমার দাওয়াতের মিশনকে বন্ধ করার জন্য, পয়গম্বর আরবির তিলাওয়াত বন্ধ করার জন্য কাফের বেঈমানরা সিদ্ধান্ত নিয়েছি কেউ মুহাম্মদের তিলাওয়াত শুনতে যাবে না। দিনের বেলা দারুন নাদওয়ায় ফয়সালা হয়েছে আজ থেকে আর মুহাম্মদের তিলাওয়াত শুনতে কেউ যাবে না। কিন্তু মুহাম্মদ আরবি রাতের আধারে যখন ঘরের কোণে বসে কোরআনে কারীম খুলে তিলাওয়াত করতে শুরু করেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদ تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى। পয়গম্বর আরবি যখন রাতের আধারে এভাবে মধুর কণ্ঠে তিলাওয়াত শুরু করেন, তিলাওয়াত মক্কার অলিগলিতে ছড়িয়ে যায়, ঘরের ভিতরে তিলাওয়াত পৌঁছে যায়। কাফের বেঈমানরা বিছানায় শুয়ে থাকতে পারে না, তিলাওয়াতে মুগ্ধ হয়ে পয়গম্বর আরবির ঘরের চারদিকে জমা হয়ে যায়। তিলাওয়াত শেষ হওয়ার পর প্রতিমধ্যে পরস্পরের সাক্ষাৎ হয়, ব্যাপার কি, গতকাল না দারুন নাদওয়ায় ফয়সালা হয়েছে আজ থেকে কেউ আর মুহাম্মদের তিলাওয়াত শুনতে যাবে না। আজকেও গেলে সবাই বলে, তুমি যে কারণে আসছো আমিও এই কারণে আসছি। এবার তাদের দারুন নাদওয়ায় ফয়সালা হলো। এভাবে যদি কোরআনে কারীমের তিলাওয়াত থেকে বারণ করা হয়, মানুষ কোরআনের তিলাওয়াত থেকে নিষেধাজ্ঞা মানবে না। বেঈমান হাজী সাহেবদেরকে ভিনদেশি হাজিরা যখন মক্কায় হজ করতে আসি, মক্কায় হজ করতে আসার পর হাজিদেরকে মক্কার কাফের বেঈমানরা বলে, ও ভিনদেশি হাজী সাহেবরা সাবধান, আমাদের মক্কায় একজন পাগল আছে। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। কি আছে? পাগল। কখনো বলতো পাগল, কখনো বলতো গণক, কখনো বলতো জাদুকর। সাবধান, হাজী সাহেবরা মক্কার জিয়ারা করেন, তাওয়াফ করেন, সাফা মারওয়া সাই করেন, জমজমের পানি পান করেন, তাজা খেজুর খান, সব আমল করেন, মক্কার অলিতে গলিতে ঘুরেন। কিন্তু ব্যাপার সাবধান, একটা ব্যাপারে সতর্ক থাকবেন। ও কিটা? আমাদের মক্কা একজন পাগল আছে, নাম তার মুহাম্মদ। এই পাগলের কাছে যাবেন না, কারণ পাগলটা জাদু জানে। তার কাছে যদি কেউ যায় তার প্রতি সে মুগ্ধ হয়ে যায়, তার প্রেমে পড়ে যায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বলে পাগল, আবার বলে এই পাগলের কাছে যদি কেউ যায় তো পাগলের চেহারা দেখে মুগ্ধ হয়ে পাগলের প্রেমে পড়ে যায়। কেমন পাগল? আমাদের সমাজে যে পাগল, এই পাগল যদি রাস্তায় হেঁটে যায়,
তো সমাজের ছোট বড় নারী পুরুষ সবাই এক নজর পাগলের দিকে তাকায়, পাগলটা দেখতে কেমন। সাধারণ শত শত মানুষ পথে চলে, কিন্তু সাধারণ মানুষের দিকে কেউ ভিন্ন নজরে তাকায় না। একটা পাগল যখন চলে, চুল এলোমেলো, পোশাক ময়লা, দাঁত ময়লা, একেবারে বিশ্রী দুর্গন্ধ আসতেছে, জটলা চুল, এমন পাগলা যখন পথে হেঁটে যায়, তখন নারী পুরুষ সবাই ভিন্ন নজরে পাগলের দিকে তাকায়। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? মুআজ্জাজ হাজরিন, পাগলের কথা বলার পর ভিনদেশি হাজী সাহেবদের আরো কৌতূহল বেড়েছে যে পাগলটা কেমন। এই পাগলটাই হজের সব কাজ শেষে এক নজর দেখে যাবে। কোরআনে কারিমে তাদের ষড়যন্ত্রের ব্যাপারে আল্লাহ বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا كافرنا بولي لا تسمعوا لهذا القرآن কোরআনের মিশন থামানোর জন্য, কোরআনের দাওয়াত থামানোর জন্য, তাওহীদের দাওয়াত থামানোর জন্য মক্কার বেঈমান কাফেররা 3 ধরনের ষড়যন্ত্র করেছে। কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর ষড়যন্ত্রের অংশ, তারা বলেছে লা তাসমাউ লিহাদাল কোরআন, সাবধান, মুহাম্মদ যখন কোরআন পড়ে কেউ কোরআন শুনবা। আওয়াজ করে বলুন, এই সিদ্ধান্ত নিয়ে তারা মক্কার মানুষদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখতে পেরেছে। এবার তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছে, যে কোনো মূল্যে মুহাম্মদের তাওহীদের দাওয়াত মক্কায় বন্ধ করতে হবে। সুন্দরী নারীর প্রস্তাব দিয়েছি, অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দেব প্রস্তাব দিয়েছি, নেতৃত্ব মুহাম্মদের হাতে তুলে দিব প্রস্তাব দিয়েছি। 3 প্রস্তাবে মুহাম্মদ প্রত্যাখ্যান করে বলেছে, এক হাতে সূর্য, আরেক হাতে যদি চাঁদ উঠিয়ে দেওয়া হয়, তথাপি আমি মুহাম্মদ কালিমার দাওয়াত থেকে, কালিমার এই তাওহীদের মিশন নিয়ে সামনে এগিয়ে যেতে আমি পিছপা হব না। কালিমার দাওয়াত আমি দিয়ে যাব। মুহাম্মদকে যেহেতু প্রস্তাব দিয়ে, প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে ইসলামের দাওয়াত থেকে বিরত করা যাচ্ছে না, সুতরাং তাকে এই 3 প্রস্তাব যেহেতু আমরা বারণ করতে পারিনি, এখন আমরা তাকে কৌশলে ষড়যন্ত্র করে যে কোনো মূল্যে তাওহীদের দাওয়াত থেকে বিরত রাখতে হবে। এই ষড়যন্ত্র হিসেবে প্রথম প্রস্তাব তারা সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কোরআন, সাবধান, এই কোরআন কেউ শুনবা। কথা বুঝে থাকলে আওয়াজ করে বলুন। তাদের যে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের প্রথম ধাপে না শুনবা না কেউ, এই সিদ্ধান্তে তারা সফল না ব্যর্থ? ব্যর্থ। এবার তারা দারুন নাদওয়ায় দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এবার বেঈমান কাফেররা বলে, ওয়ালগাউ ফীহি, মুহাম্মদের তিলাওয়াত থেকে কাউকে যেহেতু বিরত রাখা যায় না, ওয়ালগাউ ফী, মুহাম্মদ যখন তিলাওয়াত করে তখন তোমরা হট্টগোল তৈরি করো, বিশৃঙ্খলা তৈরি করো, শীষ দাও, ডোল বাজাও, হাতে তালি দাও। এভাবে মুহাম্মদের তিলাওয়াত যখন শুরু হবে, মুহাম্মদের তিলাওয়াত যেন মানুষের কানে পৌঁছতে না পারে, মাঝখানে ফাসিলা সৃষ্টি করো, মাঝখানে প্রতিবন্ধক সৃষ্টি করো। কেউ হাতে তালি দাও, কেউ মুখে শীষ দাও। আবার কোরআনের অন্য আয়াতে আসছে, কোরআনকে থামানোর জন্য নর্তকী এনে ঢোল তবলা বাজি কোরআনের মিশন বন্ধ করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم। আল্লাহ কোরআনের ভাষায় বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা অনর্থক কথাবার্তা কিনে আনে। তখনকার সময় কোরআনের মিশন থেকে মানুষকে বিরত রাখার জন্য নর্তকী নাচানো হতো,
নজর ইবনে হারেস কিসরা এবং কায়সারের কিচ্ছা সম্বলিত কাহিনীর বই এনে নাটক সাজিয়ে যাত্রা পালার আয়োজন করে নর্তকীর নাচ আর ডান্সের ব্যবস্থা করে মুহাম্মদে আরবির কোরআন তিলাওয়াত থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করত। এতটুকু কথা বুঝে থাকলে বলেন, নজর ইবনে হারেস কিসরার আর কায়সারের কিচ্ছা সম্বলিত যুদ্ধের কাহিনী সম্বলিত বই কিনে এনে নর্তকী স্টেজে নাচি, দুল তবলা বাজি কোরআনের মিশন থেকে মানুষকে ফিরানোর জন্য প্রচেষ্টা চালাতো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এখনো যে গান বাজি, এখনো যে যাত্রা হয়, এখনো যে দুল তবলা বাজি, এই দুল তবলা যাত্রা গান নাটক এই সব কিছু কোরআনের মিশন বন্ধ করার নজর ইবনে হারেসের অংশসমূহের একটি অংশ। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, দুল তবলা বাজি, নর্তকী নাচি, শীষ দিয়ে তালি দিয়ে কোরআনের তিলাওয়াত থেকে মানুষকে বিরত রাখতে পারে? এবার কথা বুঝে থাকলে বলুন, তাদের ষড়যন্ত্রের দ্বিতীয় অংশে তারা সফল না ব্যর্থ? মক্কার মানুষ ভিনদেশী মানুষদেরকে বলে দিয়েছে, সাবধান, একজন পাগল আমাদের মক্কায় আছে, হজের সব কাজ শেষ করি, সাবধান তোমরা কেউ এই পাগলের কাছে যাবে। কারণ পাগল কি জানে? জাদু জানে। পাগল কি জানে? জাদু জানে। এবার পাগলের কথা বলাই সবার কৌতূহল জাগে যে পাগলটা কেমন, সর্বশেষ এক নজরে পাগলটাই দেখে যাবে। মুআজ্জাজ হাজিরিন, ভিনদেশী হাজী সাহেবরা হজের সব কাজ শেষ করার পর যখন এই পাগল দেখতে যায়, যা দেখে মনে হয় যেন পাগল সারা জীবন দেখেছি এলোমেলো চুল, পোশাক ময়লা, দাঁতে ময়লা, কাপড় চুপড়, চেহারা সুরত ঠিক নাই। ভিনদেশী হাজী সাহেবরা পাগল দেখার জন্য মুহাম্মদে আরবির সামনে যে তার চেহারার দিকে অপলক দৃষ্টিতে এক নজরে তাকিয়ে থাকে, আর তারা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দেয়, হায় জীবনে কত পাগল দেখেছি, কত জাদুকর দেখেছি, যত গণক দেখেছি, এমন পূর্ণিমার চাঁদের নেই, মনে হচ্ছে যেন আকাশের পূর্ণিমার চাঁদ আল্লাহ তার চেহারায় ভেঙে ঢেলে দিয়েছেন, আঙুরের দ্বারা যেন তার চেহারায় নিংড়িয়ে দেওয়া হয়েছে। এত চমৎকার, এত মধুর চেহারা, এত সুন্দর দেহ, যার চেহারা দেখলে আমাদের হজের ক্লান্তি দূর হয়ে যাচ্ছে, যার চেহারা দেখার পর আমাদের সফরের পিপাসা দূর হয়ে যাচ্ছে, যার চেহারা দেখার পর আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাচ্ছে, যার চেহারা দেখার পর আমাদের দিনে প্রশান্তি অনুভব হচ্ছে। ক্ষুধার কসম, মক্কাবাসী, যাকে তোমরা পাগল বলো, যাকে তোমরা গণক বলো, যাকে তোমরা জাদুকর বলো, কসম খোদার, এই লোকটা কশ্চিন কালেও জাদুকর হতে পারে না, গণক হতে পারে না, পাগল হতে পারে না, নিঃসন্দেহে তিনি একজন মহামানব। মুআজ্জাজ হাজিরিন, এই মহামানবের চেহারা দেখার পর মুহাম্মদ আরবি মধুর কণ্ঠে তিলাওয়াত করেন। কারণ কিয়ামতের ময়দানে, কিয়ামত কায়েম হওয়ার পর, জান্নাতের ফায়সালা হওয়ার পর, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার মধুর কণ্ঠে কোরআনে কারীম থেকে সূরা রহমান তিলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা থেকে তিলাওয়াত করে শোনাবেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবেন। পয়গম্বর আরবি মধুর কণ্ঠে তিলাওয়াত করেন। দীর্ঘক্ষণ তেলাওয়াত করার পর পয়গম্বর যখন থামলেন, ভিনদেশী হাজিরা একত্রে সবাই দাঁড়িয়ে গিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি কেন থেমেছো? যেই মধুর কণ্ঠে লাগাতার তিলাওয়াত করছিলে, এই তিলাওয়াত শুনে আমরা মুগ্ধ হয়ে বেকুল হয়ে পড়েছি। আমরা এক বাক্যে ঘোষণা দিচ্ছি, মক্কাবাসী তোমাকে কাফের বলতে, পাগল বলতে পারে, জাদুকর গণক বলতে পারে, আমরা ভিনদেশীরা তোমাকে পাগল বলতে পারি না। তুমি যে তিলাওয়াত করছো পাগল, এমন ছন্দে সাহিত্যপূর্ণ তিলাওয়াত কশ্চিনকালেও কোনো পাগল পড়তে পারে না। নিঃসন্দেহে এটা মানব রচিত কোনো কালাম না। মুহাম্মদ তুমি আসমানি কোনো গ্রন্থ পড়েছো। এই মুহূর্তে আমাদের সকলকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। মুআজ্জাজ হাজিরিন, এবার কথা বুঝে থাকলে বলুন,
বেঈমান কাফেরদের প্রথম ষড়যন্ত্র ছিল দ্বীনের দাওয়াত থেকে বিরত রাখার জন্য, কোরআনে কারিমের তেলাওয়াত থেকে মানুষকে বিরত রাখা। তারা সেই তাদের প্রথম প্রচেষ্টায় সফল না ব্যর্থ? দ্বিতীয় প্রচেষ্টা তারা করেছে, কোরআনে কারিমের তেলাওয়াত যখন হবে সেখানে ডোল, তবলা, মর্তকি, হারমোনি, বাঁশি, তালি দিয়ে কোরআনের আওয়াজকে বিরত রাখার জন্য চেষ্টা করেছে। এই চেষ্টায় তারা সফল না ব্যর্থ? ব্যর্থ। এবার আবু জেহেল দারুন নাদওয়ায় সকলকে উদ্দেশ্য করে বলেছে, এই তোমরা থামো, আমি মুহাম্মদের ব্যাপারে একটা ফয়সালা করব। তো কি ফয়সালা? যেহেতু মানুষ কোরআন তেলাওয়াত থেকেও বিরত থাকে না, ঢোল, তবলা, হারমোনি বাজিয়ে যাত্রা, নাচ, ডান দেখিয়েও মানুষকে কোরআন থেকে বিরত রাখতে পারি না। শোনো, এবার মুহাম্মদকে আমি এই দুনিয়া থেকে খতমই করে দেব, তাকে মেরে ফেলবো। আমি আবু জেহেল এই সিদ্ধান্ত নিয়েছি। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল বড় একখণ্ড পাথর নিয়ে রওনা হয়েছে, মুহাম্মদ আরবিকে পাথর মেরে মেরে ফেলবে। যে দেখে মুহাম্মদ আরবি এক ঘরের ভিতরে রাতের আধারে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, মুহাম্মদ আরবি তেলাওয়াত করছেন, কোরআনের এই আয়াত পড়ছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। আয়াতের অর্থ, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয় আপনার রবের আযাব গজব আগত, মা লাহু মিন দাফি', এই আযাব গজব কেউ প্রতিহত করতে পারবে না। আয়াতের সহজ সরল তর্জমাটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়েছে? কি বলেন? ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয় আপনার রবের আযাব গজব আসতেছে, মা লাহু মিন দাফি', এই আযাব কেউ বন্ধ করতে পারবে? এমনি আবু জেহেল লক্ষ্য করে দেখি পাথর উপরে উঠিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারবে। হঠাৎ আবু জেহেল তাকিয়ে দেখি পাথর যে উপরে উঠিয়েছে, পাথর তার মাথার উপরে হাত দুখানা শক্ত পাথরের মতন হয়ে গিয়েছে। হাত সে নাড়াতে পারে না, হাত শক্ত হয়ে আছে। দুই চোখ তার অন্ধ হয়ে গিয়েছে, মুহাম্মদ আরবিকে দেখা যায় না। পাথর মারবে, হাত শক্ত পাথরের মতন, হাত নাড়াতে পারে না। যাকে মারবে তাকেও দেখা যায় না। এবার আওয়াজ করে বলুন, আবু জেহেল বিপদে পড়েছে কি পড়েনি? আবু জেহেল মুহাম্মদ আরবিকে ডেক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি আমাদের কারো ভাতিজা লাগো, কারো ভাই লাগো। আজকে ভাতিজা আর ভাইয়ের দোহাই দিয়ে বললাম, মুহাম্মদ বড় বিপদে পড়েছি, তোমাকে মারার জন্য আসছি। এমন সময় তুমি কোরআনের এমন একটি আয়াত পড়তেছ, আয়াতের অর্থ হলো, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয় আপনার রবের আযাব আগত, মা লাহু মিন দাফি', এই আযাব কেউ প্রতিহত করতে পারবে না। মুহাম্মদ, আমি তো লক্ষ্য করে দেখছি কোরআনের এই আয়াতের তর্জমা, এই আয়াতের বাস্তবতা আমাকে পেয়ে বসছে। মুহাম্মদ, আযাব আর গজব তো আমাকে পেয়ে বসছি। তোমাকে মারার জন্য যে পাথর নিয়ে আসছি, পাথরের সাথে আমার হাতও শক্ত হয়ে গিয়েছে। মুহাম্মদ, তোমার আওয়াজ শোনা যায়, তুমি পড়তেছ, কিন্তু চোখে তো আমার জ্যোতি আছে, তোমাকে দেখতে পাচ্ছি না। এটা হয়তো তোমার মুজিজা হবে। মুহাম্মদ, ভাই আর ভাতিজার দোহাই দিই, আজকের জন্য তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। মুহাম্মদ, আমাকে মাফ করে দাও। মুহাম্মদ আরবি বললেন, আবু জেহেল, আমি দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ তাআলা আমাকে দয়া এবং মায়া দিয়ে পাঠিয়েছেন। আবু জেহেল, জান, আমি আজকের জন্য আপনাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। পয়গম্বর আরবি মাফ করার পর, ক্ষমা করে দেওয়ার পর আবু জেহেল এবার দৌড়ে ছুটেছে চেলাপেলাদের কাছে, যে বড় বড় শ্বাস ফেলতেছে আর হাঁপাইতেছে। চেলাপেলারা জিজ্ঞেস করে, কি খবর লিডার সাহেব? আবু জেহেল এভাবে বড় বড় শ্বাস ফেলতেছেন, মনে হচ্ছে যেন আপনার জান কোন দিক দিয়ে বের হবে, রাস্তা খুঁজে পাচ্ছে না। আবু জেহেল বলে, হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছ। ঘটনা কি? বলে, ঘটনা এই, মুহাম্মদকে যখন মারতে গিয়েছি, হাত শক্ত হয়ে গিয়েছে, পাথর হয়ে গিয়েছে, চোখ অন্ধ হয়ে গিয়েছে। মুহাম্মদকে মারব দূরের কথা,
কখন কোনো রকম মুহাম্মদের কাছে জান ভিক্ষা চেয়ে মুহাম্মদের কাছে মাফ চেয়ে পালিয়ে আসছি। মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মুহাম্মদে আরবির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের দাওয়াতের বিরুদ্ধে, তাওহীদের দাওয়াতের বিরুদ্ধে আবু জাহেলের বাহিনীর তৃতীয় ষড়যন্ত্র ছিল মুহাম্মদে আরবিকে একেবারে মেরে পৃথিবীর বুক থেকে চিরতরে সরিয়ে ফেলা। আওয়াজ করে বলুন, এই তৃতীয় কৌশলে, তৃতীয় ষড়যন্ত্রে তারা সফল না বিফল? আওয়াজ করে বলুন, সফল না বিফল? মুআজ্জাজ হাজরিন, এইভাবে ক্রমে ক্রমে ধারাবাহিকভাবে মক্কার কাফির বেঈমানরা মুহাম্মদে আরবির দাওয়াতের মিশন বন্ধ করার জন্য পায়তারা করেছি। ঠিক তেমনি ভাবে ইয়াহুদি জাতি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কালেমার দাওয়াত থেকে বিরত রাখার জন্য ষড়যন্ত্র করেছে। তারা ষড়যন্ত্র করে তৎকালীন বাদশার নিকট গিয়ে বলে, এই বাদশাহ, আমাদের সমাজের মধ্যে নবী দাবিদার ঈসা নামক এক ব্যক্তি, বাবা ছাড়া তার জন্ম শুধু মায়ের থেকে জন্ম হয়েছে। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মায়ের গর্ভ থেকে জন্ম দিয়েছেন, বাবা ছাড়া। আওয়াজ করে বলুন, ঠিক না বেঠিক? রব্বে কাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন বাবা এবং মা ছাড়া। মাটি থেকে সৃষ্টি করে তার ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন। আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন শুধু বাবা থেকে, বাবা আদমের বাম পাজরের হাড় থেকে, মা ছাড়া। আবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন বাবা ছাড়া শুধু মায়ের থেকে। এগুলো আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের নিজাম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরতিব হলো মা এবং বাবার মাধ্যমে পৃথিবীতে মানব আগমন করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তার নিজামের বাহিরে তার কুদরত দেখান। আদমের সৃষ্টি আল্লাহ পাকের কুদরত, হাওয়ার সৃষ্টি আল্লাহ পাকের কুদরত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছাড়া সৃষ্টি আল্লাহ পাকের কুদরত। ইমানদার মুসলমান, এবার বেঈমান ইহুদিরা তৎকালীন বাদশার কাছে বলতেছে, বাদশাহ মহোদয়, কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, আমাদের সমাজের মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দেয়, নাম তার ঈসা ইবনে মারিয়াম, বাবা ছাড়া তোর যার জন্ম, তার চরিত্রে একটা দোষ আছে। কি দোষ? সে জারজ সন্তান। চিল্লে বলেন না নাউজুবিল্লাহ। কি সন্তান বলে? জারজ সন্তান। কেন জারজ সন্তান বলছে? কারণ সন্তান আগমনের ধারা হচ্ছে বাবা এবং মায়ের বিবাহের মাধ্যমে। মায়েরও পরিচয় থাকবে, বাবারও পরিচয় থাকবে। সমাজে যদি কোনো একটা ছেলের সন্তানের মাকে জানা আছে কিন্তু বাবাকে কেউ জানে না, স্বাভাবিকই মানুষ তাকে জারজ বলতে চায়। আওয়াজ করে বলুন, ঠিক না বেঠিক? কিন্তু পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোনো মানুষ ছিলেন না, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসাকে কুদরত হিসাবে, আয়াতের তরজমা এবং সূরা মারিয়ামের সেদিকে গেলে সময় নষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুদরত হিসাবে, মুআজিজা হিসাবে বাবা ছাড়া পৃথিবীতে প্রেরণ করেছেন। তারা ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রের কথা আল্লাহ কোরআনে ফাঁস করে দিয়েছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন ওয়ামাকারু, ইহুদিরা ষড়যন্ত্র করেছে, কূট কৌশল করেছে। ওয়ামাকারাল্লাহ, আল্লাহ ষড়যন্ত্র করেছেন। ইহুদিদের ষড়যন্ত্র আর আল্লাহ পাকের ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য আছে। ইহুদিরা দুষ্কর্মের ষড়যন্ত্র করেছে, ইহুদিরা কূট কৌশল করেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করেছেন। কি কৌশল আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন? পরের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিক ওয়া রাফি'ুকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জা'iলুল্লাযীনা ইত্তাবা'উকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলেন, ইয ক্বালাল্লাহ, যখন আল্লাহ বললেন, ইয়া ঈসা, হে ঈসা, ইন্নী মুতাওয়াফফিক, নিশ্চয় আমি তোমাকে মৃত্যু দিব। কি দিব? মৃত্যু দিব। ওয়া রাফি'ুকা ইলাইয়া,
এবং আমি তোমাকে আমার কাছে উঠিয়ে নিব। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী মুতাওয়াফিকা, ঈসা আমি তোমাকে মরণ দিব, ওয়া রাফিউকা ইলাইয়া, আমি তোমাকে আমার কাছে উঠিয়ে নিব। মুআজ্জাজ হাজিরিন, মুফাসসিরিন কিরাম তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করেন এই মরণ দেওয়া উদ্দেশ্য হলো বাস্তবে মৃত্যু না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে আকাশে জীবিত উঠিয়ে নিয়েছেন। ঠিক না বেঠিক? জীবিত উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই জমিনে আবার প্রেরণ করবেন। মুফাসসিরিন কিরাম বলেন, ইন্নী মুতাওয়াফিকা, আমি আপনাকে মৃত্যু দেব। এই কথার অর্থ হলো আপনাকে আমি ঘুম পাড়িয়ে নিয়ে যাব। ওয়া রাফিউকা ইলাইয়া, আপনাকে ঘুম পাড়িয়ে আমি আল্লাহ আমার কাছে নিয়ে যাব। মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কাফেররা, তাদের ষড়যন্ত্র থেকে আমি আপনাকে পবিত্র করব। মুআজ্জাজ হাজিরিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বেঈমান ইহুদিরা ষড়যন্ত্র করে বলেছে যারও সন্তান দুষ্ট প্রকৃতির লোক, আল্লাহ পাক পয়গম্বর ঈসাকে পবিত্র করার জন্য তার কাছে আপন করে উঠিয়ে নিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, এবার গভীর লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই দ্বীনের বিরুদ্ধে, দ্বীনের দাওয়াতের নবীদের বিরুদ্ধে, উলামায়ে হক্কানির বিরুদ্ধে বেঈমান কাফের মুশরিকরা, ইসলামের শত্রুরা শত্রুতা দুশমনি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের শত্রুতা আর দুশমনিকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ পাক কৌশল অবলম্বন করে তাদের ষড়যন্ত্র রদ করে দ্বীনের বাতিকে আল্লাহ উঁচু করেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা ষড়যন্ত্র করে দ্বীনের বাতিকে নিবানোর জন্য আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার নূরকে, দ্বীনের বাতিকে পূর্ণতায় নেবে। আবু জেহেল ষড়যন্ত্র করেছে দ্বীনের বাতিকে নিবানোর জন্য, উতবা সাইবারা ষড়যন্ত্র করেছে দ্বীনের বাতিকে নিবানোর জন্য, কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আমি দুনিয়ার এই পর্যন্ত এখনো যারা, বিশেষ করে ইসকনের সদস্যরা, ইহুদিদের সদস্যরা, খ্রিস্টানদের সদস্যরা, বিশেষ করে ভারতবর্ষের উগ্র সন্ত্রাসী ইসকনের সন্ত্রাসীরা আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেশ এবং মানচিত্রের বিরুদ্ধে, বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা লাগিয়ে এদেশের একটা অঞ্চলকে, সেন্ট মার্টিনকে, চট্টগ্রামকে দেশ থেকে বিচ্ছিন্ন করে আবার তাদের ষড়যন্ত্রের নীল নকশায় এটাও আছে, তারাই বাংলার ভূখণ্ডকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? এ সকল ষড়যন্ত্র ভূমির জন্য না, এ সকল ষড়যন্ত্র মানচিত্রের জন্য না। এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এসব সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এই মুসলমানরা কোরআন পড়ে, এই মুসলমানরা তাওহীদের দাওয়াত দেয়, এই মুসলমানরা নামাজ রোজা করে ইসলামী অনুশাসন মেনে চলে। ইসলামই একমাত্র এই হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনের মাথা ব্যথার কারণ। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপরে উঠিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সদৃশ আরেকজন যুবককে তাদের সামনে পেশ করেছে। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুহাম্মদ আরবিকে যেভাবে কোরআনের দাওয়াত থেকে বিরত রাখার জন্য আবু জেহেল নিজে পাথর মেরে হত্যা করার ষড়যন্ত্র করেছে, ঠিক ইহুদি জাতি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালেমার দাওয়াত থেকে বিরত রাখার চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে, তারাও তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে তারা প্রতিশোধ নিতে চায়, কালেমার দাবিকে, কালেমার দাওয়াত থেকে বিরত রাখতে চায়। আপনারা তাফসীর শুনেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা হত্যা করতে চেয়েছে দ্বীনের দাওয়াত থেকে বিরত রাখার জন্য। এবার ইতিহাস মিলিয়ে দেখুন,
মুহাম্মদে আরবিকে আবু জেহেল হত্যা করতে চেয়েছে আরব ভূখণ্ডের জন্য না, নেতৃত্ব কর্তৃত্বের জন্য না, বরং তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল মুহাম্মদে আরবিকে হত্যা করতে চেয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা হত্যা করতে চেয়েছে নেতৃত্ব কর্তৃত্বের জন্য না, বরং তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা হত্যা করতে চেয়েছে। এই উপমহাদেশে ভারতবর্ষে দেওবন্দি উলামায়ে কেরামকে গাছে গাছে ঝুলিয়ে টাঙিয়ে উলঙ্গ করে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তারা হত্যা করেছে, শহীদ করেছে। এই মিশনও ছিল ইসলাম এবং তাওহীদের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। মুআজ্জাজ হাজিরিন, বেকুফর দিল জানে না, বুঝে না যে আল্লাহ পাক নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ এই কোরআন নাজিল করেছেন, এই কোরআন হেফাজত করবেন কে? আওয়াজ করে বলুন কে? কোরআন নাজিল করেছেন কে? কোরআন হেফাজত করবেন কে? বেকুফর দল বুঝে না। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। এক গ্রাম্য ছেলে শহরে আসছে, তার মালিক তাকে বলতেছে, এই বেটা বাটিটা বন্ধ করো। বেকুফ ছেলে একটা মুড়া নিয়ে দাঁড়িয়ে বাতির মধ্যে ফু দিচ্ছে বাতি নিবানোর জন্য। কি বলেন, বিদ্যুতের বাতি ফু দিলে নিববে? মালিক তাকে বলল, বেটা পিছনে সুইচ আছে, টিপ দেও, বাতি বন্ধ হয়ে যাবে। পিছনে যে সে সুইচ টিপ দিয়েছে, বাতি বন্ধ হয়েছে। এবার সে চিন্তা করতেছে, সারা জীবন বাতি যেখানে ফু দিয়েছি সেখানে। মালিক বলতেছে, বেটা এটা কি তোর মার হারিকেনের কফির বাতি যে ফু দিলেই নিববে? হারিকেনের বাতি ফু দিলে নিবে, মোমবাতি ফু দিলে নিবে। এটা বিদ্যুতের বাতি, সুইচ টিপ দেওয়া ছাড়া এটা বন্ধ হয় না। এটা যেমন বালক বুঝেনি, ঠিক তদ্রূপ আমরা বলতে চাই ইসলাম মুসলমানদের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে বেঈমান কাফের আবু জেহেলের প্রেতাত্মারা, আবু জেহেল যেভাবে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে, 3 প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছে, 3টি ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে। ইহুদিরা যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে তাওহীদের দাওয়াত বন্ধ করতে চেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সদৃশ একজন যুবককে তাদের সামনে পেশ করেছে। তারা ওই যুবককে হত্যা করে তারা ভেবেছে আল্লাহর নবী ঈসাকে হত্যা করেছে। আল্লাহ পাক তার নবীকে আকাশে উঠিয়ে নিয়েছেন। আমরা বলতে চাই, আজও গ্রামের বুবা ছেলে যেমন বাতি কোথায়, তার সুইচ কোথায়, কিভাবে নিভাতে হয় তারা জানে না, বুঝে না। আবু জেহেলের প্রেতাত্মারাও জানে না, বুঝে না। ইসলাম এই দুনিয়ায় চলতেছে, কোরআনের তাফসিরে নেহাবর মাঠে চলতেছে, কোরআনের তালিমে মক্তবে মক্তবে চলতেছে, কোরআনের তালিমে মসজিদে মসজিদে চলতেছে। এই কোরআনের বাতি, এই কোরআনের সুইচ এই দুনিয়ায় না, এই কোরআনের সুইচ হলো লৌহে মাহফুজ থেকে দুনিয়ার তাগুত শক্তি সব একত্রিত হয়ে যদি কোরআনের মিশনকে বন্ধ করার ষড়যন্ত্র করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত কোরআন সংরক্ষিত থাকবে। লৌহে মাহফুজে কোরআনের চাবি দুনিয়ার বেকুফ বেঈমান তাগুত কাফেররা সারা যুদ্ধ করে এই কোরআনের মিশনকে বন্ধ করতে পারবে না। মুআজ্জাজ হাজিরিন, যুগে যুগে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। কিয়ামত পর্যন্ত ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। এই সব ষড়যন্ত্র রুখে দেবে ইসলামের ধারক বাহক মুসলমানরা। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে এই বেঈমানরা শহীদ করেছে। কেন শহীদ করেছে আপনারা জানেন? এই সাইফুল ইসলাম আলিফ নৌ মুসলিমদের পক্ষে কাজ করত, নৌ মুসলিমদের মামলা মোকদ্দমা মীমাংসা করত। এই সাইফুল ইসলাম আলিফকে এই কারণে তাওহীদের পতাকাবাহীদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের সদস্যরা নির্মমভাবে শহীদ করেছে। আজকে ভারতের তারা বাংলাদেশের দিকে তাদের আগ্রাসী মনোভাব দেখায়, শুধু এই দেশের ভূখণ্ড দখল করার জন্য না, সেন্ট মার্টিনকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য না, শুধুমাত্র চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য না, শুধুমাত্র বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য লোভে না, বরং তাদের এই ভূখণ্ডের দিকে একমাত্র তাদের কালো চোখ দেওয়ার উদ্দেশ্য হলো এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, তারা তাওহীদের পতাকাবাহী, তারা কোরআনের ধারক বাহক,
এদেশের মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে কোরআনের তালিম হয়, মসজিদের মাইকে আওয়াজ হয়, আজান হয়, ইকামত হয়, মাঠে ময়দানে তাফসির হয়। এই জন্য কোরআনের বিরুদ্ধে ভারতবর্ষের আগ্রাসী মনোভাব, কোরআনের মিশনকে বাংলার জমিনে তারা বন্ধ করতে চায়। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন যুগে যুগে সব ষড়যন্ত্র নাশাত করেছেন, ভারতবর্ষের বাংলাদেশের প্রতি এই আগ্রাসী মনোভাবকেও আল্লাহ নাশাত করে দিবেন। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি ভারতের রুপি, তাদের টাকার মান গতকাল দেখেছি এই পৃথিবীতে বর্তমানে মানের দিক থেকে নিচের দিক থেকে 2 নম্বরে আছে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে চায়, অথচ এই দেশ স্বাধীন হওয়ার পর এই দেশের সংখ্যালঘুরা নিরাপদ ছিল। 1947 সালে ভারত থেকে, হিন্দুস্তান থেকে পাকিস্তান স্বাধীন হয়েছে। 1952 সালে ভাষার আন্দোলন হয়ে দেশ স্বাধীন, ভাষা স্বাধীনতা লাভ করেছে। 69 গণঅভ্যুত্থান হয়েছে, 71 স্বাধীনতার যুদ্ধ হয়েছে, 5 আগস্টে আবার সংগ্রাম হয়েছে। এই প্রত্যেক সংগ্রামের পর এই দেশের সংখ্যালঘু হিন্দু এবং বৌদ্ধ খ্রিস্টানরা অন্যান্য সময়ের চেয়ে বর্তমান সময়ে এই বাংলাদেশের মধ্যে তারা আগের চেয়ে আরো বেশি নিরাপদ আছে। শুধু তাই না, এদেশের মুসলমানরা তাদের পূজার সময়ে তাদের মন্দির পাহারা দিয়েছে। স্বাধীনতার পর তাদের উপাসনালয় এদেশের মুসলমানরা, প্রশাসনের লোকেরা, সাধারণ জনতা পাহারা দিয়েছে। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? অপরদিকে আমরা দেখতে পাই ভারতে মুসলমানদের হাই কমিশনে হামলা চালাচ্ছে, মুসলমানদের মসজিদে আক্রমণ হচ্ছে। শুধু তাই না, আজকে এই 6 ডিসেম্বর 2024 সাল, আজকে 22 বছর গত হলো 1992 সালের এই 6 ডিসেম্বরে জুমার দিনে তারা নির্মমভাবে আমাদের বাবরি মসজিদকে শহীদ করেছে। সেই ধারাবাহিকতায় একে একে ভারতের সংখ্যালঘু মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার, এমন নির্যাতন নিপীড়নের শিকার। মুআজ্জাজ হাজিরিন, ভারতের কোনো মুসলমানের ঘরে যদি গরুর গোশত আছে এমন সংবাদ পায়, তারা তথ্য তালাশ ছাড়া, অনুসন্ধান ছাড়াই এই শুধু সংবাদের ভিত্তিতে ওই মুসলমানের ঘর উড়িয়ে দেয়। অথচ মিডিয়া বলে, ইতিহাস বলে, পৃথিবীতে যত গরুর গোশত রপ্তানি হয় সবচেয়ে বেশি গরুর গোশত রপ্তানি হয়, রপ্তানির দিক থেকে পৃথিবীর মধ্যে 2য় স্থানে আছে ভারত। যে মুসলমানদের ঘরে গরুর গোশত পাওয়া গেলে তারা মুসলমানদের উপর আক্রমণ করে, সেই গরুর গোশত পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয় 2 নম্বরে ভারত। তারা আমাদের মুসলমানদেরকে গরুর গোশত খাওয়া থেকে বারণ করতে চায়। তারা গরুকে মা বলে, মায়ের মতো মর্যাদা দেয়। তারা বলতে চায় জীব হত্যা মহাপাপ। আমরা বলি তোমাদের কাছে যদি জীব হত্যা মহাপাপ হয়, গরু যদি তোমাদের কাছে মায়ের মতো হয়, আমরা তো আমাদের এই বাংলার জমিনে কোনো হিন্দুকে কাকড়া আর কচ্ছপ খাইতে নিষেধ করি। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? আমাদের এই দেশে কি হিন্দুদের কাকড়া আর কচ্ছপ খাইতে কোনো বাধা আছে? তাহলে তোমরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাতে চাও? আমাদের দেশে তো হিন্দুরা কাকড়া এবং কচ্ছপ খেতে পারে, তোমাদের দেশের মুসলমানরা কেন গরুর গোশত খেতে পারে না? তোমরা গরুকে মা বলে জীব হত্যা মহাপাপ বলো, আবার তোমরাই কেন পৃথিবীর মধ্যে গরুর গোশত রপ্তানিতে 2য় স্থানে? তাহলে বোঝা গেল মূলত তোমরা এগুলো বলে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাও। মুআজ্জাজ হাজিরিন, যে জীব হত্যা তাদের কাছে মহাপাপ, এই হিন্দুত্ববাদীরাই এই দেশে বিশ্বজিৎকে রাজপথে চাপাতি দিয়ে কবিয়ে হত্যা করেছে। যাদের কাছে জীব হত্যা মহাপাপ, যখন রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতা গয়েশ্বর চন্দ্র রায় এক দলের নেতা, তাকে যখন মারা হয়, তখন ইসকন এবং ভারতের লোকেরা এটাকে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়, সংখ্যাগুলোরা আক্রমণের শিকার, তখন বলে না। যখন বিশ্বজিৎকে কুপিয়ে মারা হয় তখন তারা আওয়াজ করে না। আমরা তো দেখতে পাই
গত বছর ফরিদপুরের মধুখালীতে দুইজন রাজমিস্ত্রিকে মন্দিরে হামলার অপবাদ দিয়ে তাদেরকে ঘরের ভিতরে আটকে নির্মমভাবে লাঠি সুটা দিয়ে মেরে মেরে শহীদ করেছে। এদেশে তো সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে তো মুসলমানরা শহীদ হচ্ছে হিন্দুদের হাতে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে তো সাইফুল ইসলাম আলিম শহীদ হচ্ছে ইসকনের সদস্যদের হাতে। এই ভারতবর্ষের কালো কুত্তার দালালেরা, তোমাদেরকে আমরা হাত আঙ্গুল দিয়ে তোমাদের চোখে ধরিয়ে দিতে চাই, আজ পর্যন্ত বাংলাদেশের জমিনে কোনো সংখ্যালঘুদের বাড়ি ঘরে আক্রমণ হয়নি, মন্দিরে আক্রমণ হয়নি, সংখ্যাগুলোদের কাউকে মারা হয়নি, ভারতবর্ষে মারা হচ্ছে এবং আমাদের দেশেও মুসলমানদেরকে হিন্দুরা মেরে ফেলতেছে। তোমরা বিশ্বজিৎকে মারার পর আওয়াজ করনি, তোমরা গয়েশ্বরচন্দ্র রায়কে মারার পর আওয়াজ করনি। আমরা যখন সাইফুল ইসলাম আলিফকে শহীদ করার পর আওয়াজ তুললাম, তখন তোমরা পাল্টা আওয়াজ উঠিয়েছ বাংলাদেশের সংখ্যালঘুরা হিন্দুরা নিরাপদ না। মিডিয়া বলতেছে, তথ্য তালাশ বলতেছে এদেশের সংখ্যালঘুরা আগের চেয়ে আরো বেশি নিরাপদ আছে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, গাজওয়াতুল হিন্দের ডাক যদি আসে, ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, জিহাদ হবে, যে জিহাদের নাম গাজওয়াতুল হিন্দ, পয়গম্বর আরবি সেই জিহাদের সুসংবাদ দিয়েছেন। যারা তাতে শহীদ হবে তাদের মর্যাদা অনেক উপরে, যারা গাজী হবে তাদের মর্যাদা উপরে। ভারতের দালালরা যদি মনে করে, ভারত যদি মনে করে তাদের আগ্রাসী মনোভাব দেখিয়ে এই কালিমার ভূখণ্ডকে দখল করবে, বাংলার জমিনকে দখল করবে, তারা যদি মনে করে তাদের সৈন্য বেশি আছে, তারা যদি মনে করে তাদের অস্ত্র বেশি আছে, তারা যদি মনে করে তাদের জনসংখ্যা বেশি আছে, তারা যদি মনে করে তাদের ভূখণ্ড বেশি আছে, আমরা তাদেরকে বলতে চাই, তোমাদের কাছে জনসংখ্যা থাকতে পারে, তোমাদের কাছে সৈনিক থাকতে পারে, তোমাদের কাছে অস্ত্রের সমাহার থাকতে পারে, মুসলমানদের কাছে ইমানি শক্তি আছে, মুসলমানদের কাছে তারিক বিন জিয়াদের উত্তরসূরিরা আছে, মুসলমানদের মাঝে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা আছে, মুসলমানদের মাঝে মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা আছে। যে মুহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে অল্প সংখ্যক লোক নিয়ে ভারতবর্ষ বিজয় করেছিল, যে মুহাম্মদ বিন কাসিমের অনুসারীরা এই ভারতবর্ষকে 850 বছর শাসন করেছে, সেই মুসলমানরা আজও জীবিত আছে। মুসলমানরা যদি নাঙা তরবারি হাতে নেই, অস্ত্র তুলে নেই, স্বাধীনতার সংগ্রাম করে যেভাবে মুসলমানরা এই দেশকে স্বাধীন করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সব মিলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায়, মানচিত্র রক্ষায়, লাল সবুজের পতাকা রক্ষায় আমরা আবারও আরেকটি খন্দক করতে, আরেকটি তাবুক করতে, আরেকটি হুনাইন করতে, আরেকটি বদর করে, আরেকটি রণাঙ্গন কায়েম করে এই দেশকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য প্রস্তুত রয়েছে। মুআজ্জাজ হাজিরিন, যে কোনো সময়ে ডাক আসলে ময়দানে উলামায়ে কেরামের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখায় প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। হাত নামাই। মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে উপরে উঠিয়ে নিয়ে আসেন, কথা মনে আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপরে উঠিয়ে নিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশল। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তো মানুষকে মৃত্যু না দিয়েও জীবিত রাখতে পারেন। আমি যেই সূরা থেকে আপনাদের সামনে 16 নম্বর পৃষ্ঠা থেকে সূরা আলে ইমরানের আলোচনা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা মদিনায় অবতীর্ণ করেছেন। কোথায়? মদিনায়। কোরআনে কারীমের মধ্যে সূরা কয়টা? আওয়াজ করে বলুন। 114 খানা, 6666 আয়াত প্রসিদ্ধ বর্ণনায়, 30 পারা কোরআন। কোরআনের সূরাগুলো 2 ভাগে বিভক্ত, মাক্কি এবং মাদানী। তাফসীর কারকদের সবাই এই ব্যাপারে একমত। হিজরতের আগে যে সূরা নাজিল হয়েছে এটাকে বলে মাক্কি, হিজরতের পর যে সূরা নাজিল হয়েছে সেটাকে বলে মাদানী। আর এখন মক্কায় নাজিল হোক আর মদিনায় নাজিল হোক, এই মাদানী সূরা। এবার একটা জিনিস বুঝবেন, মাক্কি আর মাদানী সূরার আলোচ্য বিষয় কি। মৌলিকভাবে কোরআনে কারীমের যে সকল সূরা মাক্কি
এই সকল সূরার আলোচ্য বিষয় হলো ঈমান সংক্রান্ত। কি সংক্রান্ত? ঈমান। খুব ভালোভাবে বুঝেন, কারণ মক্কায় নবীজি ঈমানের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। তাওহীদ রিসালাত সংক্রান্ত আলোচনা মাক্কি সূরায়, আর মাদানী সূরার আলোচ্য বিষয় হলো আমল। এবার আমার কথা বুঝে থাকলে বলেন, জবাব দেন, মাক্কি সূরার আলোচ্য বিষয় কি? সবাই বলেন, মাক্কি সূরার আলোচ্য বিষয় কি? ঈমান। আর মাদানী সূরার আলোচ্য বিষয় কি? আমল। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মুসলমানদের দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য মূল বিষয় কয়টা? দুইটা। কয়টা? ঈমান এবং আমল। ঈমান এবং আমল। মুআজ্জাজ হাজিরিন, খুব কান খাড়া রেখে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের এই ঈমান এবং আমল যদি ঠিক থাকে, গোটা কোরআনের বিষয়বস্তু দুইটা, ঈমান এবং আমল। এই ঈমান এবং আমল যদি মুসলমানরা ঠিক রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে পুরস্কার দিবেন কয়টা? দুইটা। কয়টা? আওয়াজ করে বলুন, কয়টা? দুইটা। পুরস্কার দিবেন দুইটা। একটা পুরস্কার দিবেন দুনিয়ায়, আরেকটা পুরস্কার দিবেন আখিরাতে। দুনিয়ার পুরস্কারের কথা এবং আখিরাতের পুরস্কারের কথা আমি সংক্ষেপে বলেই আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পুরস্কারের কথা বলে এক আয়াতে ঘোষণা দেন, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। রব বলেন, ওয়া'দাল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। খুব মন দিয়ে শুনেন, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার নেক আমল করবি। কথা বুঝে থাকলে বলুন, এই আয়াতের মধ্যে শর্ত কয়টা? ঈমান এবং আমল। আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবে। দুনিয়ার পুরস্কারের কথা বলে আল্লাহ বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ নুনে তাকিদ সকিলা দিয়ে আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে জমিনের নেতৃত্ব আর কর্তৃত্ব দিব। আল্লাহু আকবার। এখন মুসলমানদের ঈমান আর আমল পূর্ণ হলে আল্লাহ বলেন, মুসলমানদের দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ পাক মুসলমানদেরকে দুনিয়ায় রাজত্ব আর কর্তৃত্ব দিবেন। আওয়াজ করে বলুন, ঠিক না বেঠিক? শর্ত কয়টা? কি কি? কি কি? ঈমান আর, আওয়াজ করে বলুন, কি কি? ঈমান আর আমল। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই পৃথিবীর রাজত্ব, এই দেশের রাজত্ব, গোটা পৃথিবীতে বর্তমানে রাজত্ব, ক্ষমতা, কর্তৃত্ব, হুকুমত, চেয়ার মুসলমানদের হাতে না বেঈমানদের হাতে? আওয়াজ করে বলুন, বেঈমানদের হাতে। কেন? বোঝা গেল এখনো মুসলমানরা তাদের ঈমান আর আমলে পূর্ণতায় আসতে পারেনি। আওয়াজ করে বলুন, ঠিক না বেঠিক? মুমিন মুসলমানরা যখন ঈমান আর আমলের বলিয়ান ছিল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক গোটা পৃথিবীর রাজত্ব দান করেছেন। অর্থহীন, অক্ষর জ্ঞানহীন খলিফাতুল মুসলিমিন ওমরকে ঈমান আর আমলের বলিয়ান হওয়ার কারণে আল্লাহ অর্ধজাহানের বাদশা বানিয়েছেন। এমন অর্ধজাহানের বাদশা আল্লাহ ওমরকে বানিয়েছেন, যেই ওমরের কথা নীল দরিয়া শুনত। এমন অর্ধজাহানের বাদশা ওমরকে আল্লাহ বানিয়েছেন ঈমান আর আমলের বলিয়ানে, যেই ওমরের কথা ঘূর্ণিঝড় টনির শুনত। এমন অর্ধজাহানের বাদশাহ হযরত ওমরকে আল্লাহ ঈমান আর আমলের বলে বানিয়েছেন, যেই ওমরের কথা জমিনের ভূমিকম্প শুনত। আওয়াজ করে বলুন, ঠিক না বেঠিক? নীল দরিয়ায় পানি শুকিয়েছে, ঈমান আমলে বলিয়ান ওমর। শিক্ষা দীক্ষা তেমন ছিল না। একদিন হযরত ওমর এক মাঠ দেখে নিজেই কাঁদতেছেন। সাথীরা সঙ্গীরা জিজ্ঞেস করেন, ওমর কাঁদেন কেন? ওমর বলতেছে, এই যে মাঠটা দেখতেছি, এই মাঠের মধ্যে আমি ওমর এক সময় ভেড়া, বকরি, উট চড়াতাম। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ধজাহানের বাদশাহ বানিয়েছেন। একটা সময় এমন ছিল, উট চানা দিত, লাদা দিত, এগুলো আমার মাথায় পড়তো। বাড়িতে গেলে বাবা জিজ্ঞেস করতেন, বেটা তোমার মাথার মধ্যে গরুর উটের চানা লাদা দেখা যায়, ব্যাপার কি?
আমি বলতাম, আব্বা প্রচণ্ড রোদের মধ্যে রোদের তাপ থেকে বাঁচার জন্য উটের পিছনে যেয়ে বসতাম, উট জানালা দিলে আমার মাথায় পড়তো। হযরত উমর বলেন যে আমি উমর কোথায় বসতে হবে ছায়া পাওয়ার জন্য বসতাম না, উটের জানালাতে আমার মাথায় পড়তো। আজকে আমি সেই উমর রেশমি রুমাল দিয়ে নাক মুছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন ঈমান আর আমলের বদলতে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? হযরত উমর মদিনায় ভূকম্পন শুরু হয়েছে, ভূমিকম্প, জমিন কাঁপতেছে। হযরত উমর জমিনকে লাথি মেরে বলতেছেন, জমিন থাম। তোর বুকে হযরতে আবু বকর শুয়ে আছেন, তোর বুকে আল্লাহর পয়গম্বর শুয়ে আছেন, সাবধান, জমিন ভূকম্পন করবি না। উমর জমিনকে আদেশ করেছেন। তারিখের কিতাব বলে আজও পর্যন্ত মদিনার মধ্যে আর ভূকম্পন হয়নি। কিয়ামত পর্যন্ত আশা করা যায় মদিনায় আর ভূমিকম্প হবে না। টর্নেডো মদিনার দিকে শুরু হয়েছে। হযরত উমরকে রাসূল মানুষ বললেন, খলিফাতুল মুসলিমিন, মদিনার দিকে টর্নেডো ঘূর্ণিঝড় দিয়ে আসছে। উমর মদিনার শহরের বাহিরে আসলেন, আঙুলের ইশারা করে বললেন, এই ঘূর্ণিঝড় টর্নেডো সাবধান, এই মদিনার কোন বস্তিতে আক্রমণ করবি না, পাহাড়ের চূড়া দিয়ে ফাঁকা দিয়ে বের হয়ে যা। ইতিহাস বলে হযরত উমর আঙুলের ইশারা যেদিকে করেছেন ঘূর্ণিঝড় সেদিক দিয়ে বের হয়ে গিয়েছে। ঈমান আমলে বলিয়ান উমরের কথা ঘূর্ণিঝড় শুনেছে, উমরের কথা ঈমান আমলের বলিয়ান হওয়ার কারণে জমিন চলেছে। উমর নীল দরিয়ার কাছে চিঠি লিখেছে, মিন উমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল। উমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে নীল দরিয়ার প্রতি চিঠি। সেই চিঠি নীল দরিয়ায় ফেলার পর উমরের চিঠির বরকতে ঈমান আমলে বলিয়ান উমরের চিঠি পেয়ে নীল দরিয়ায় পানি প্রবাহিত হয়েছে। আজ যদি মুসলমানরা ঈমান আমলের বলে বলিয়ান হতে পারে, কসম খোদার এই ভারতবর্ষ না গোটা পৃথিবী আজও আল্লাহর ওয়াদা কোরআনের প্রতিশ্রুতি ঠিক আছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। পূর্ববর্তী যেমন ওমরকে অর্ধজাহানের বাদশা বানিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে গোটা পৃথিবীর বাদশা বানিয়েছেন, আজ যদি মুসলমানরা ঈমান আর আমলে পূর্ণতায় আসে, আল্লাহ তাআলা মুসলমানদেরকেও গোটা পৃথিবীর রাজত্ব দান করবেন। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? দ্বিতীয় পুরস্কার আলোচনা শেষ। ঈমান আর আমল ঠিক থাকলে, মক্কি মাদানী সূরার আলোচ্য বিষয় দুইটা, ঈমান আমল। ঈমান আমল ঠিক থাকলে দুনিয়ার পুরস্কার হলো রাজত্ব, কোরআন বলে। ঈমান আর আমল ঠিক থাকলে আখিরাতের পুরস্কার হলো জান্নাত। আওয়াজ করে বলুন আখিরাতের পুরস্কার কি? কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, দুইটা শর্ত খুব মন দিয়ে শুনেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। শর্ত কয়টা? ঈমান আনবে, নেক আমল করবে। কানাত লাহুম জান্নাত, আল্লাহ বলেন তাদের আখিরাতের পুরস্কার, তাদের পরকালীন পুরস্কার হলো জান্নাত। কেমন জান্নাত? রব বলেন খালিদিনা ফিহা, যে জান্নাতের মধ্যে একবার ঢোকার পর তারা আর বের হবে না। খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে সেই জান্নাতে তারা বসবাস করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কশিন কালেও সেখান থেকে তারা বের হবে না।